Welcome to Basic Education. Let's learn together. আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত 2026 অধ্যায় 7 গড়, পৃষ্ঠা নাম্বার 108। 4 নম্বরে যে অঙ্কটি আছে সেটি প্রথমে করছি। ডান পাশের চিত্র অনুযায়ী ক, খ ও গ তিনটি গ্লাসে যথাক্রমে 100 মিলি, 80 মিলি এবং 150 মিলি শরবত রাখা আছে। প্রতিটি গ্লাসে গড়ে কি পরিমাণ শরবত রাখা আছে? তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি তিনটি গ্লাসের শরবত একসঙ্গে করি তাহলে সম্পূর্ণ শরবত হবে। তিনটি গ্লাসে কি পরিমাণ শরবত আছে? প্রথম গ্লাসে আছে 100 মিলি, 100, এখানে 100 লিখব। দ্বিতীয় গ্লাসে আছে 80 মিলি, তৃতীয় গ্লাসে আছে 150 মিলি। তাহলে তিনটি গ্লাসের শরবত একসঙ্গে করলে মোট কত মিলি হচ্ছে? আমরা যোগ করে দেই 0 0 0, এখানে 0, 5 আর 8 হচ্ছে 13, 13 র 3, হাতে 1, 1 আর 1 কে 2 আর 1 কে 3, 330 মিলি। সুতরাং প্রতি গ্লাসে রাখা শরবতের পরিমাণ হবে 330 ভাগ গ্লাসের সংখ্যা কত? 3। মোট কত হবে? আমরা এইখানে ভাগ করে দেখব। 3 11 33, 0 কেটে নিয়ে আসলাম, গেল না, এইখানে 0। তাহলে কত হলো? 110 মিলি। অর্থাৎ তিনটি গ্লাসে প্রতিটি শরবতের গড় পরিমাণ হবে 110 মিলিলিটার। এরপরে 3 নাম্বার। নিচে 2023 সালে ঢাকা শহরের সর্বোচ্চ তাপমাত্রা একটি তালিকা রয়েছে। চলো তালিকাটি থেকে ওই বছরের গড় তাপমাত্রা বের করি। জানুয়ারি মাসে তাপমাত্রা ছিল 23.4, এটা ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ছিল। ফেব্রুয়ারি মাসে 28.7 ডিগ্রি সেলসিয়াস, মার্চ মাসে 32.1 ডিগ্রি সেলসিয়াস, এপ্রিল মাসে 33.5 ডিগ্রি সেলসিয়াস, মে মাসে 33.4 ডিগ্রি সেলসিয়াস, জুন মাসে 32.6 ডিগ্রি সেলসিয়াস, জুলাই মাসে 32.3 ডিগ্রি সেলসিয়াস, আগস্ট মাসে 31.1 ডিগ্রি সেলসিয়াস, সেপ্টেম্বর মাসে 32.4 ডিগ্রি সেলসিয়াস, অক্টোবর মাসে 32.7 ডিগ্রি সেলসিয়াস, নভেম্বর মাসে 29.7 ডিগ্রি সেলসিয়াস, ডিসেম্বর মাসে 25.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গড় তাপমাত্রা বের করতে হলে আমরা প্রথমে কি করব? 12 মাসের তাপমাত্রা আমরা যোগ করব। 12 মাসে মোট তাপমাত্রা ছিল 23.4 যোগ 28.7 যোগ 32.1 যোগ 33.5 যোগ 33.4 যোগ 32.6 যোগ 32.3 যোগ 31.1 যোগ 32.4 যোগ 32.7 যোগ 29.7 যোগ 25.0। দেখি আমার 12টা হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সবগুলো আমি ব্রেকেট দিয়ে
বাইরে ডিগ্রি, উপরে ডিগ্রি, নিচে সেলসিয়াস। এইখানে সমান চিহ্ন দিলাম। এখন আমি সর্বডানের থেকে যোগ করা শুরু করব। প্রতিটা সংখ্যারই ডান পাশে 4 আর সাথে 11 12, 12 আর 5 17, 17 আর 4 21, 21 আর 6 27, 27 আর 3 30, আর 1 31, 4 35, আর সাথে 42, 42 আর সাথে 49, 49 এর 9 এইখানে লিখলাম একটু দূরে। 49 এর 9 হাতে আমার কত আছে? 4। এরপরে আমার হাতে 4, 4 আর 3 7, 7 আর 8 15, 15 আর 2 17, 17 আর 3 20, 20 আর 3 23, 24 25, 26 27, 28, 29 30, 31 32, 32 আর 9 41, আর 5 46 এর 6। এই যে 6 দিলাম, এখানে একটা দশমিক আছে। 6 হাতে রইল 4, 4 আর 2 6, 7 8, 9 10 11, 12 13 14, 15 16 17, 18 19 20, 20 আর 3 23, 23 আর 3 26, 26 আর 3 29, 29 আর 3 32, 32 আর 2 34, আর 2 36, কত হইল? 366.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা পেলাম আমরা 12 মাসের মোট তাপমাত্রা। তাহলে 12 মাসে গড় তাপমাত্রা কত হবে? 366.9 ভাগ 12। বাইরে ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু আমার অবশ্যই লিখতে হবে, তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে। আমরা 12 দিয়ে ভাগ করব। 366.9 কে ভাগ করব 12 দ্বারা। 3 12 36, 6 কেটে নিয়ে আসলাম, যায় না, তাই আমরা উপরে একটা শূন্য, ভাগফলের স্থলে একটা শূন্য দিয়ে দশমিক, এখানে একটা দশমিক দিয়ে এই 9 কেটে নিয়ে আসলাম। এখন যায় 3 12 36, 5 12 60, 5 বার 60, রইল 9, দিলাম একটা শূন্য, এনে 7 12 84, 8 12 96, 7 বার যাবে, 7 12 84, রইল 6, একটা শূন্য নিয়ে আসলাম, এবার যায় 5 বার, 5 12 60, 30.575 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই বছরের গড় তাপমাত্রা, ওই বছরের গড় তাপমাত্রা 30.575 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরে 109 পৃষ্ঠায় আছে, আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি তবে বয়সের গড় হয় 11 বছর। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ণয় করি। তাহলে মোট শিক্ষার্থী কতজন? 30 জন। মোট শিক্ষার্থীর গড় বয়স দেয়া আছে কত বছর? 10 বছর। তাহলে
আমরা মোট বয়স বের করতে হলে আমাদের কি করতে হবে, 30 জনের সাথে এই 10 গড় বয়স গুণ করতে হবে। গুণ করলে আমাদের মোট বয়স বের হবে। তাহলে দেখো কিভাবে সমাধান করা আছে। মোট শিক্ষার্থী 30 জন, আমাদের বয়সের গড় 10 বছর, আমাদের মোট বয়স হবে 30 গুণ 10 সমান 300 বছর। শফিক স্যার সহ আমরা 30 যোগ 1 সমান 31 জন, মানে ছাত্র সংখ্যা হচ্ছে 30 জন, সাথে শফিক স্যার একজন, সেজন্য মোট 31 জন। শফিক স্যার সহ আমরা 31 জন। শফিক স্যার সহ আমাদের গড় বয়স 11 বছর। তাহলে 31 জনের বয়স 31 গুণ 11, তাহলে 31 কে আমরা 11 দিয়ে গুণ করব। 11 1 একে 1, 3 একে 3, 1 ঘর শূন্য, 1 একে 1, 3 একে 3, তাহলে 1 4 3, 341 বছর। 341 বছর। তাহলে সুতরাং শফিক স্যারের বয়স হবে, এইখানে হচ্ছে 341, এইখানে হচ্ছে শফিক স্যারের বয়স আছে, আর এইখানে শফিক স্যারের বয়স নাই। এই 300 জনের মধ্যে শুধু শিক্ষার্থী 30 জন তাদের, তাহলে যেখানে শফিক স্যার সহ মোট বয়স আর শফিক স্যার ছাড়া মোট বয়সকে বিয়োগ করতে হবে। তাহলে 341 থেকে 300 বিয়োগ করলে 41 বছর, এটা হচ্ছে শফিক স্যারের বয়স। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি। আমরা খাতায় কিভাবে লিখব, 30 জন শিক্ষার্থীর গড় বয়স 10 বছর, 30 জন শিক্ষার্থীর মোট বয়স 10 গুণ, আগে 30 লিখি, 30 গুণ 10 বছর সমান 300 বছর। শফিক স্যার সহ মোট 30 যোগ 1 জন সমান 31 জন। 31 জনের গড় বয়স 11 বছর। সুতরাং 31 জনের মোট বয়স 11 গুণ 31, একত্রিশ 11 দ্বারা গুণ, 1 একে 1, 3 একে 3, 1 একে 1, 3 একে 3 সমান 341 বছর। সুতরাং শফিক স্যারের বয়স 341 বিয়োগ 300, একচল্লিশ বছর। তো আমাদের এই অঙ্কটা আমরা এভাবে খাতায় করতে পারি অথবা বইয়ের নিয়মেও করতে পারি, যার কাছে যেটা ভালো লাগে সেভাবে করবে। এরপরে 6 নাম্বার, একটি সপ্তাহে সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলে সোমবারের তাপমাত্রা কত ছিল? এখানে দেখো সোম, মঙ্গল, বুধ
3 দিনের তাপমাত্রা আছে। সোম মঙ্গল বুধ 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া আছে কত 30 ডিগ্রি সেলসিয়াস। আবার মঙ্গল বুধ বৃহস্পতিবার এখানেও যেহেতু সোম মঙ্গল আছে, মঙ্গল বুধ আছে, এখানেও মঙ্গল বুধ আছে। এখানে সোমবার আর এখানে হচ্ছে বৃহস্পতিবার আলাদা, আর মঙ্গল বুধ দুই জায়গায় আছে। তাহলে সোম মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, আবার মঙ্গল বুধ বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তাপমাত্রা দেয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। হলে সোমবারের তাপমাত্রা কত? তাহলে আমরা প্রথম সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত ছিল সেটা বের করব। 30 ডিগ্রি, আর সোম মঙ্গল বুধ কয়দিন? 3 দিন। 3 দিয়ে গুণ দিলাম, 3 ত্রিশে 90 ডিগ্রি সেলসিয়াস। এরপরে মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবারের মোট তাপমাত্রা বের করব আমরা। 33 কয়দিন? এখানেও 3 দিন। 33 ডিগ্রি সেলসিয়াস, এখানেও সেলসিয়াস দিয়ে দেই, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কত হলো? 99 ডিগ্রি সেলসিয়াস এখানে আছে, লেখার দরকার নাই। তাহলে 3 33-এ 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 99 ডিগ্রি সেলসিয়াস। দেয়া আছে বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখান থেকে 99 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি 35 ডিগ্রি বাদ দেই, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা বাদ থাকে কি বারের? মঙ্গল বুধবারের তাপমাত্রা থাকে। তাও মঙ্গল বুধবারের তাপমাত্রা আমরা বের করতে কি করব? 99 থেকে আমরা বৃহস্পতিবারের তাপমাত্রা বাদ দিব। 99 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বাদ দিলে থাকে কত? 64 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কার তাপমাত্রা? মঙ্গল ও বুধবারের তাপমাত্রা। তাই যে প্রথমে দেয়া আছে যে সোম মঙ্গল বুধ এই 3 দিনের মোট তাপমাত্রা ছিল 90 ডিগ্রি সেলসিয়াস। এই 90 ডিগ্রি থেকে যদি আমি মঙ্গল এবং বুধবারের তাপমাত্রা এখানে পেলাম কত? 64 ডিগ্রি সেলসিয়াস। এই 64 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা বাদ দেই তাহলে কত হয়? 6 হাতে আছে 1, এটা থাকে 2, 26 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সোমবারের তাপমাত্রা আমরা কত পেলাম? 26 ডিগ্রি সেলসিয়াস। এই অঙ্কটা আমরা এইভাবেও করতে পারি। একটি সপ্তাহে সোম মঙ্গল বুধবারের গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। আমরা এইভাবে লিখতে পারি, সোম মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা 30 গুণ 3 ডিগ্রি সেলসিয়াস সমান 90 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল বুধ ও বৃহস্পতিবারের মোট তাপমাত্রা 33 গুণ 3 সেলসিয়াস সমান 99 ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং বুধ বৃহস্পতিবারের তাপমাত্রা মঙ্গল ও বুধবারের তাপমাত্রা (99 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি সেলসিয়াস সমান 64 ডিগ্রি সেলসিয়াস। সোম, মঙ্গল ও বুধবারের তাপমাত্রা এর মোট তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা কত? 64 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সোমবারের তাপমাত্রা 90 বিয়োগ 64 সেলসিয়াস সমান 26 ডিগ্রি সেলসিয়াস।